আমার অর্থ নেই, কত তোমার অর্থ আছে। এই যে দান ধ্যান ভগবানের আশীর্বাদে দেখবেন আপনার, আপনি আশীর্বাদ করবেন, দেখবেন এই যে ফল দান আপনি আমাকে অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন। এই যা এলে তারই হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ আমি এখন দাঁড়িয়ে দেখছিলাম আপনাদের সবাই নিয়েছি। ও 11টার সময় এসেছেন? হ্যাঁ 11টার সময়। আমি তো এখন দাঁড়িয়ে দেখলাম, বললাম দাদু দোকান তো খোলা আছে, দাদু গেছে কোথায়? জল আনতে গেছিলাম। জল আনতে গেছিলেন? বুঝলাম। দোকান লাগিয়েছেন কখন? 11টার সময়? হ্যাঁ 11টার সময়। বেচাকেনা হয়েছে? তাতে আমার বোন বাটা করেছে। বগ্নি হয়েছে? হ্যাঁ। আর বাবা সেই এবারে যে ঘরটা গেল, হ্যাঁ মাটির ঘর, বাবাও আমার খালি ছেলে আর কি, সে বাঁচিয়ে ও তিনজনে থাকতাম, মাটির দেয়াল এরকম হেলে গেছে। দেয়াল হেলে গেছে? হ্যাঁ সদস্য কাছে গেলাম, হ্যাঁ আমার নিয়ে গেছে কাগজ, হ্যাঁ আমাকে একটা টিপল দেয়। আচ্ছা সে আমাকে এমন বলচাল দিল, আমি কাঁদতে কাঁদতে বাড়িতে যাই। তিরপল দেয়নি? একটা তিরপল দেয়নি? দেয়নি আমার। তা কি করবো? তাই পরিবারকে বললাম তুই পাঠালি, আমি চলে যাই। তারপর বাবা দেয়ালটা দিয়ে হ্যাঁ আমি 7-8টা বাঁশ কিনেছি। আচ্ছা এরা তো ক্ষমতা নেই, সব হ্যাঁ। তো আপনি জানেন। যা করে একটা মেশিন করে কাগজে কাগজ টাগজ দিয়ে হ্যাঁ আর যা ছিল হ্যাঁ কাগজ দিয়ে ঘরটা উঠিয়ে। ও যদি কোনোদিন খাও বাবা জ্ঞান বলো। তাহলে আপনার ঘরের পরিস্থিতি তো খুব খারাপ। হ্যাঁ ঘরটা এই ঝড় বৃষ্টি এলে কি হবে, এক উপরওয়ালা ছাড়া যায়। ও তা পাড়ার যে মেম্বার যারা পার্টির নেতা তারা কিছু করছে না? ওই তো তৃণমূলের অফিসে আমি গেছিলাম, আচ্ছা সদস্যদের কাজ বলতে গেছে। হ্যাঁ বলে এখন টেম্পল কোথায় পাবো, আপনি যখন তখন এলে হবে। ও আচ্ছা, এখন মনে হয় ইলেকশনের সময়, সেই জন্য হয়তো দিতে পারিনি মনে হচ্ছে নাকি? আগে গেছে ও তখন ইলেকশন হয়। একটা দেওয়া তো উচিত, আপনার যা পরিস্থিতি। হ্যাঁ। তা আপনি থাকবেন কি করে এখন? বাবা ওই এখন ওই কাগজ টাগজ ঘিরে ঘাড়ে এখন আছে। কাগজ টাগজ ঘিরে? হ্যাঁ ওদের যা যেসব কাগজ টাগজ ছিল নিয়েছি, হ্যাঁ আর নিচে ওই সব চেয়ার টেয়ার দিয়ে আচ্ছা একটা ইয়ে করে তিনজন আছে। তিনজনে? হ্যাঁ। তার পরিস্থিতি তো খুব খারাপ দাদু। হ্যাঁ বাবা আরে এই যা এত খারাপ অবস্থা। আপনি যদি যান কোনোদিন দেখান। আমি যাব তো, আমি অবশ্যই যাব। হ্যাঁ যাও আমি আপনার বাড়িতে একদিন আমি যাব, গিয়ে পরিস্থিতিটা দেখে আসবো। হ্যাঁ ঠিক আছে? দেখান। যে দাদুর বাড়িতে যেদিন যাবেন আমাকে বলবেন, আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি যেদিন যাব আমি এর খুব তাড়াতাড়ি যাব, ঠিক আছে? যাওয়ার চেষ্টা করব। তা বলছিলাম, আমি এর আগে একদিন মাঝখানে এসেছিলাম, আচ্ছা আমি এসে আপনার দেখতে পাইনি, ফিরে চলে গেছি। ওই বৃষ্টি ওয়েদারে বাবা দিতে পারি। ও দাদু, এই লিচুর তো এবছর অনেক দাম, 100 টাকা 120 টাকা কিলো, আম 100 টাকা কিলো। হ্যাঁ লিচু খাওয়া হয়েছে? হ্যাঁ আমাদের ওগুলো পেটে যায় বাবা। আম খাওয়া হয়নি? হ্যাঁ আম একবার আমি নিয়ে গেছিলাম, 500 আম নিয়ে গেছিলাম। 500? কত করে নিয়েছিল? 30 টাকা। মানে কমা দামি আম, তাই তো? ও আলু হিমসাগর আম যেগুলো বিক্রি হচ্ছে, না, ওগুলো 100 টাকা কেজি। হ্যাঁ ও ভেস্তে পারে। ও যদি যান বাবা আমাকে একটু বলবেন, আমি থাকবো। আমি যাব, অবশ্যই যাব। দেখে আসবো আচ্ছা আমি আচ্ছা, কিভাবে আছে। তাহলে খুব খারাপ পরিস্থিতি। হ্যাঁ তো লিচুও খাওয়া হয়নি নাকি? এই তো আপনার জন্য আমি ওই জন্য লিচু আর আম কিনে নিয়ে এসেছি, বুঝলেন? আমি জানি দাদু 25 টাকা কেজি তরমুজ খেতে পারেনি, তাহলে 25 টাকা কেজি যদি তরমুজ না খেতে পারে, তাহলে লিচু আর আম কি খেতে পারবে কোনোদিন? মনে হয় না আমার। ঠিক আছে, আপনি দেন, আমি বাড়ি গিয়ে খুব উপরওয়ালার কাছে কামনা। আপনি একবার যাবেন, আমি ওই দিনে থাকবো। আমি যাব, অবশ্যই যাব, কথা দিলাম আমি যাব। ঠিক আছে? তা আমি এই কদিন ধরে ভাবছিলাম, এই বাড়িতে মনে মনে করছিলাম যে দাদু 25 টাকা কেজি তরমুজ খেতে পারেনি, আর এই 120 টাকা 100 টাকা কিলো আম কি খাওয়া হবে? তো সেই জন্য দাদুর জন্য ভাবলাম যে ভালো আম, এই হিমসাগর আম নিয়ে এসেছি। এই আম 100 টাকা কেজি নিয়েছে, আর এই লিচু 100 টাকা কেজি নিয়েছে।
এটা 1 কেজি, এটা 1 কেজি নিয়ে আসলাম, বলি দাদু হয়তো খাওয়া হয়নি, ওই জন্য কিনে নিয়ে যাই, বুঝেছেন? তোমার আরো ভালো থাকে, আমি মিস করে সামলাতে অনেক দেখো, অনেক দেখো। আমি বাড়িয়ে বলি তোমার দিদি যে আমাকে অনেক দেখে, এখন যারা আছে তাদেরকেও দেখে। তা বাবা এই হঠাৎ তখন ঝড় এসে গেছে বাবা। হ্যাঁ ভগবানে কি মহিমা, হ্যাঁ, আমার খারাপ ছেলে খালগাড়ি যাচ্ছে, ও মেসমশাই আমাদের বাড়ি চল। একটু চেপে আসুন। তাই বলি না হ্যাঁ। আমি কারুর বাড়ি যাব না, এখানে এখানে। তা আমি এখানেই থাকবো, যা হয় হবে। আচ্ছা মরেছি যেটা মরতেই হবে। আচ্ছা। তা তোমার দিদা বলছে এটা বললো কিন্তু বাড়ি যাওয়াটা খুব বন্ধ, এখানে থাকাও। তা আমরা 3 জনই ছিলাম। ঘর যে পরিমাণে হচ্ছে অতটা হয়নি, হ্যাঁ, তা হলেও আমার এক বিন্দু। এটা হচ্ছে উপরওয়ালার ইচ্ছা, বুঝেছেন? হ্যাঁ, বাবা দেখলে বুঝতে পারবে না। হ্যাঁ সত্যি এটা উপরওয়ালার ইচ্ছা যে আমার মানে তেমন কিছু হয়নি। ঘটনা তবে বলি শুনে না দাদু, এখন আপনার তো ঘরের পরিস্থিতি খুব খারাপ। খুব আর খারাপ। যখন বাবা, ঝড় টড় জল আসবে, পড়ে। যখন আপনি শুনবেন ঝড় টড় আসে, তখন আপনি কিন্তু ওই ঘরে থাকবেন না, বাই চান্স দেয়ালটা উল্টে যেতে হ্যাঁ পারে, ঠিক হ্যাঁ আছে? থাকাটা বাবা, উচিত না। এবারে আর কোনো ভয় নেই, মানে কাগজ দিয়ে ও, করে দিয়ে। প্লাস্টিক দিয়ে ঘেরা। হ্যাঁ আর হ্যাঁ, চারিদিকে কি ঘেরা আছে এই চারিদিকে? চারিদিকে ছেলা টেলা প্লাস্টিক দিয়ে হ্যাঁ, জুড়ে দিয়ে। তা আপনার তো অনেক পরিস্থিতি খারাপ, তো এই হ্যাঁ। পরিস্থিতি খারাপ, গ্রামের মানুষ কেউ হেল্প করেন আপনার? না বাবা, কেউ কারণ দেখেন, দেখলে আমি না ওটা গেলে বুঝতে পারবো। দাদু আমি কথা দিলাম, আমি 100% আপনার বাড়িতে যাবো আমি, ঠিক আছে? আমার যতটুকু সামর্থ্য আমি চেষ্টা করব আপনার জন্য কিছু করার, ঠিক আছে? কি বললাম তাহলে বলবো? ওই দিনে আপনি আমার সঙ্গে চলে যাবেন। হ্যাঁ, আমি আপনার সাথে করে নিয়ে চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে। যে আপনার তো পরিস্থিতি এত খারাপ, তা এমনি গ্রামের মানুষকে একটু হেল্প করে না? না না বাবা, কেউ কারণ নয়, খালি ভোট দাও, কেউ কারণ নয়। কেউ করেন না। না, কেউ কারণ নয়, কেউ কারণ নয়। তবে আমি তো সেটাই ভাবছিলাম যে দাদু হয়তো বাবা, লিচু আর আম খাওয়াই হবে না, কিন্তু ঠিক আছে? আমি যে পাড়ায় আছি, হ্যাঁ, ওই পাড়ার মধ্যে সবাই বিয়া পাওয়া দিতে পারে, কিন্তু মানে গরিবের দেওয়ার সামর্থ্য আছে, তাই তো? সামর্থ্য আছে কিন্তু দেয় না। না। 10 টাকা বাঁশ কিনেছি 1000 টাকা, আচ্ছা, তা তুই খুব কষ্ট দিয়ে 1000 টাকা, মানে আমি একদম জুলিয়া হয়ে যাবো। হ্যাঁ সেটাই। হ্যাঁ, তা কি করবো? তা ওই খুঁজি খাটা দিয়ে তা সেই ছেলেটি একটা পয়সা নেয়নি, আচ্ছা, আমাদের মুখছে সে করে দিয়েছি। খুব পরিস্থিতি খারাপ। বাবা তুমি গেলে আমি তুমি বলছি হ্যাঁ তুমি, আমি তো তোমার নাতি, হ্যাঁ। ঠিক আছে? মনে করেন আমি নাতি, ঠিক আছে? খুব আনন্দ আপনি মনে করেন তো আমি নাতি? হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমি সবাইকে বলি, আমার পরিবারকেও বলি। আমার পরিবারের মা যা একদিন বলছিল হ্যাঁ। যে তোমার নাতি আসেনি, আর না এখন আসে। নাতি এসেছিল তো, নাতি এসে খুঁজে পাইনি, চলে খুঁজে গেছে। পাই আমি না। এসেছিলাম, আচ্ছা। এসে দেখছি নেই, দাদু নেই, আমি চলে গেছি, মনটা খারাপ করে চলে গেছি। হ্যাঁ। তা আমাকে বলছে এই সপ্তাহখানেক আগে বলছিল, আচ্ছা যখন ঝড় টড় উঠেছি। আচ্ছা আচ্ছা। আমি আর কি করবো, হ্যাঁ, তাই উপরওয়ালার কাছে দোহাই, যা করবে তাই। ফট করে বলে ফেললো আমার পরিবার, হ্যাঁ, আপনার দিদা, আচ্ছা। যে নাতি আসে না, নাতি আসি না, এলে আমাকে ঠিক দেবে। আমি এই কথা মন দিয়ে বুঝলাম আর কি। দেখ, আমি যাব, কথা দিলাম, আচ্ছা আমি আপনার সাথে করে ঠিক নিয়ে আছে। যাব। যদি সাথে করে নিয়ে যাবো তো আমি একা যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি যতটুকু পারবো, আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবো আমি চেষ্টা করবো আপনার জন্য কিছু করার, ঠিক আছে? আমি ওই দিনে বাড়ি থাকবো, হ্যাঁ আর যদি মনে করেন আমাকে নিয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। ঘরে লিখছি, বুঝেছেন? আপনি বাড়ি নিয়ে যাবেন, হ্যাঁ? সবাই মিলে একসঙ্গে খাবেন, ঠিক আছে? দাদু হ্যাঁ বাবা, খুশি হয়েছে? হ্যাঁ বাবা, হ্যাঁ, খুব আনন্দ। তবে আমার বাড়ি গেলে একবার ভালো। আমি বাড়ি যাব, কথা দিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দিদাও বলছিল যে আজকে বলো না, তাই বলে দেখ আমাদের মাটির গন্ধ, মাটির খদ্দতে কি হয়েছে? আমাদের এই কাগজ ঘেরা ঘর, নিজেরও একটা আমি একদিন যাবো আপনার বাড়িতে, ডাল ভাত খেয়ে আসবো, হ্যাঁ বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ কিছু করতে হবে না, ডাল ভাত করবেন, খেয়ে আসবো, ঠিক আছে? যাবো, অবশ্যই যাবো। হ্যাঁ হ্যাঁ বাবা, দাদু হ্যাঁ বাবা, খুশি তো নাকি? হ্যাঁ আমি যে আপনার জন্য যে ব্যবস্থাটা করি আর কি, আপনি খুশি হন তো আমার জন্য? হ্যাঁ
নেই রাগ করেন? না, আমার মা বাবা কি আর বলবো, ঠিক মিলিয়ে দিয়েছে। ঈশ্বর বলে একজন আছে বাবা, অবশ্যই। ঠিক মিলিয়ে দিয়েছে বাবা। কত আমার অর্থ নেই, কত তোমার অর্থ আছে। এই যে দান ধ্যান, ভগবানের আশীর্বাদে দেখবে দান আপনি আশীর্বাদ করবেন। দেখবে। এই যে ফল দান আপনি আমাকে অনেক দিয়েছে, অনেক দিয়েছে। এই বিয়া এই তারই আশীর্বাদ। অবশ্যই। টাকা তো বেশি নেই আচ্ছা, আমার কাছে, 100 টাকা মাত্র 200 টাকা পড়ে রয়েছে, এটাও আপনি রেখে দেন, ঠিক আছে? আর নেই আমার কাছে, আচ্ছা। এই মালা। এটা রেখে দেন। আ- ঠিক আছে, এটা আপনি রাখেন তাহলে। হ্যাঁ, বাবা, বাবা, আছি গো বাবা। ঠিক আছে, রাখবো, অসুবিধা নেই। এই তোমার দিদা বলছিল যে আর আসে না, আর না আসে আমার সঙ্গে দেখা হয়। দেখা হয় না, এটাই ঠিক আছে। আমি থাকলে আরো বেশি কিছু দিতাম, আমার কাছে আর নেই, বুঝেছেন? ঠিক আছে, ঠিক আছে। খুশি তো দাদা? হ্যাঁ বাবা, একটু যেও আমাদের বাড়ি। আচ্ছা ঠিক আছে, যাবো। হ্যাঁ, একটু যেও। আমার ডাল ভাত আমি তোমার খাওয়াবো বাবা। অসুবিধা নেই, আপনি ডাল ভাত করবেন, আমি খেয়ে আসবো, ঠিক আছে? তাহলে আসি, হ্যাঁ বাবা, আপনি আশীর্বাদ করবেন, ঠিক আছে? হ্যাঁ বাবা, একদম আশীর্বাদ মানে। হ্যাঁ বাবা, আমি মন থেকে বলছি, তুই যেটালে হাত দেবে যেতে খোলা হবে বাবা। ঠিক আছে, আপনি খুব আশীর্বাদ করবেন। দেখো আমাকে, এই দেখা আমার মাই পাঠিয়ে। এই সেই পাঞ্জাবিটা দিয়েছিল না বাবা, হ্যাঁ হ্যাঁ, সবাই আনন্দ হয়েছে, তাই? সবাই আনন্দ। ও, বলে এই পাঞ্জাবিটা যে দোকান থেকে নিয়েছি, হুম, সে তো জানে আমার ক্ষমতা নেই। হ্যাঁ হ্যাঁ, তা বলছে কে দিয়েছে? না, আমার নাতি দিয়েছে। ও, খুব ভালো পাঞ্জাবি। ও। তাহলে আসি, হ্যাঁ আপনি ভালো থাকবেন, ঠিক আছে? তা আপনি আশীর্বাদ করবেন? হ্যাঁ বাবা, আশীর্বাদ মানে আচ্ছা ভগবানের কৃপায় বাবা, তোমার কোনোদিন অসুবিধা নেই। ঠিক আছে, ঈশ্বরের কাছে কামনা। তো আসি, হ্যাঁ আপনি ভালো থাকবেন, ঠিক আছে?